আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাহ, তোমরা ফিতনাকে ভয় করো, লা তাসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম, তোমাদের মধ্যে যারা জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ, শুধু তাদের কাছে যে ফিতনা পৌঁছাবে এমনটি নয়। যদি আমরা আল্লাহর বিধানকে মানুষের কাছে পৌঁছাতে অনীহা করি বা না করি, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ফিতনা, তোমরা ফিতনাকে ভয় করো। তাহলে সমাজের ভিতর ফিতনার প্রসার ঘটে যাবে, আস্তে আস্তে ফিতনা স্থায়ী হয়ে যাবে, বিলম্ব হোক অতি দ্রুত হোক ফিতনা গ্রাস করে নেবে সমাজকে। আর তখন আল্লাহ তাআলা বলছেন যে কি, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম, তোমাদের মধ্যে যারা জালিম পাপাসী তাদেরকেই যে আল্লাহ তাআলা এই ফিতনা তাদেরকে দেবেন এমনটি নয়, সবার উপর এই ফিতনা চলে আসবে, সময় এই ফিতনার মধ্যে ডুবে যাবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। তাহলে সমাজের মধ্যে যে ফিতনা চলে আসবে, এই সমাজের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে দিন প্রচার ছাড়া কোন রকম রাস্তা নেই বাঁচা। এখন বলতে পারেন যে কিভাবে আমরা সেই আল্লাহর আযাবের মধ্যে পড়তে হবে। ইতিপূর্বে একটা জুমা আলোচনায় করেছিলাম যে সমাজ এখন ফিতনার মধ্যে ডুবে যাচ্ছে। আমি দিনদার, আপনি দিনদার, দিন মেনে চলছেন বাড়ির মধ্যে মসজিদে, কিন্তু আপনার তো রাস্তাঘাটে বের হতে হচ্ছে, আপনার সন্তানকে তো লেখাপড়া করার জন্য বাড়ি দিতে হচ্ছে, বা আপনার কর্মের জন্য তো আপনার বাইরে থাকতে হচ্ছে। কিন্তু দেখেন তো ফিতনা কি পরিমাণ সমাজের মধ্যে।